ঘটনাচক্রে আজকে আমাদের সঙ্গে উত্তরবঙ্গের সঙ্গে ওতপ্রোত জড়িত দুজন মানুষ রয়েছেন। এক হচ্ছে পার্থপ্রতিম রায়, দুই হচ্ছে ঝন্টু বড়াই। কাজেই দুজনকেই বলবো তাদের মাতৃভূমি বা তাদের জন্মস্থান, তাদের বেড়ে ওঠা, তাদের শিক্ষা, পড়াশোনা, কর্মক্ষেত্র সবটাই উত্তরবঙ্গের যে সমস্ত জায়গায় ভয়াবহ ক্ষতি হয়েছে তারা ডিরেক্টলি ইনডিরেক্টলি ওই জায়গাগুলোর সঙ্গে যুক্ত। কাজেই আমরা সমব্যথী, উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানোর সম্পূর্ণ মানসিকতা রয়েছে। রাজনীতি করার কোনো অভিপ্রায় নেই, কিন্তু এসআইআর নিয়ে যেহেতু একদম হাই রেঞ্জে আলোচনা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিকও হচ্ছে উত্তরবঙ্গের খানিকটা, কাজে এটা নিয়ে আলোচনা করতে হবে। পার্থদার কাছে প্রথম যাব। পার্থদা, দুর্যোগের পরিস্থিতি এবং ফেস্টিভ মুড, এই দুটোর মধ্যে এসআইআর এর এই ধরনের আলোচনা বা এসআইআরকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয় বলে বলছেন মুখ্যমন্ত্রী। আপনারা কিভাবে দেখছেন দলগতভাবে, এবং এসআইআর কি সত্যি হবে না? পরিষ্কার করে বলুন তো মানুষকে কি চান আপনারা। আমি আজকে একটা অন্য প্রসঙ্গ উত্থাপন করি। এই কয়েকদিন আগে আমরা শুনছিলাম যে কেউ বলছিল যে উত্তরবঙ্গে দুর্যোগ হচ্ছে, প্রাকৃতিক এই কর্মকাণ্ড হচ্ছে, তা সত্ত্বেও অন্যদিকে অন্য কর্মসূচি চলছে। তাহলে আজকে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা হলো কেন্দ্রীয় সরকারের একটা পার্ট বলা যেতেই পারে, সেটাকে অস্বীকার করবার জায়গা নেই। তারা এই মুহূর্তে দুর্যোগের সময় যখন মানুষের পাশে দাঁড়ানো দরকার, প্রশাসনের পাশে দাঁড়ানো দরকার, সেই সময় যেভাবে ডিএম বা জেলার আধিকারিকদেরকে নিয়ে মিটিং করা বা এ ধরনের প্রশাসনিক বৈঠক করছে, তখন নিশ্চিতভাবে এখানকার বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোটা কিছুটা হলো বিঘ্নিত হচ্ছে। আজকে এই বন্যা পরিস্থিতিতে কিভাবে এসআইআর মতো একটা বিষয়, যে বিষয়টি নিয়ে সারা মানুষ ভীষণভাবে উদ্বিগ্ন, নতুন করে এটাকে উস্কে দেওয়া হলো এই সময়টা, এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। এবং নির্বাচনকে যখন আর 6 মাস 7 মাস পরে নির্বাচন, তার আগে এসআইআর বাংলায় লাগু করার একটা পরিকল্পনা, 15 দিনের একটা টাইম ফ্রেম দিয়ে মানুষকে ডকুমেন্টেশন প্রোভাইড করতে হবে। এই যে একটা বিশেষ ধরনের যে উদ্যোগ, এটা কিন্তু কোথাও একটা মানুষের ভোটাধিকার, মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার একটা বড় জায়গা তৈরি করে দিচ্ছে। এবং বারবার আমরা যেটা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্পষ্ট করেছেন, বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ তারা যেভাবে কথায় কথায় বলছে 1.5 কোটি মানুষ, কখনো বলছে 2 কোটি মানুষের নাম বাদ যাবে, এই যে প্যানিক তৈরি করা হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারা এই পরিসংখ্যান কোথা থেকে পাচ্ছে, কিভাবে তারা এই ধরনের সংখ্যা বলে দিতে পারছে? তাহলে এর পেছনে একটা বড় অভিসন্ধি আছে, যে ঘরে বসে মানুষের নাম, যোগ্য ভোটারদের নাম, যোগ্য নাগরিক নাম দিয়ে বাদ দেওয়ার একটা কৌশল। এবং এই এসআইআর আড়ালে এনআরসি লাগু করার একটা চক্রান্ত চলছে। আজকেও আমরা দেখলাম নদিয়ার 2-1 জনের মানুষের কাছে এনআরসির নোটিশ পৌঁছেছে। পুজোর আগে আমরা দেখেছি উত্তরবঙ্গের রাজবংশী সমাজের মানুষ, নস্য শেখ মুসলমান সম্প্রদায়ের মানুষ, ওবিসি সম্প্রদায়ের মানুষের কাছে এনআরসির নোটিশ এসে পৌঁছচ্ছে। এই যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে মানুষের মৌলিক অধিকারকে খর্ব করার যে চক্রান্ত বিজেপি সরকার করছে, এটা দুর্ভাগ্যজনক। এবং বাংলায় তারা যেহেতু ক্ষমতা দখল করতে পারছে না রাজনৈতিকভাবে, ব্যাকডোর দিয়ে তারা ক্ষমতা দখল করার অভিসন্ধি করছে। এবং আজকে নির্বাচন কমিশনের মতো স্বশাসিত সংস্থাকে বিজেপি তাদের নিজেদের একটা উইং হিসেবে ব্যবহার করে তাদের যে সুপ্ত লিপ্সা, সেটাকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। এটা দুর্ভাগ্যজনক, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আজকে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই মানুষগুলো ডকুমেন্টেশন কোথায় পাবে? তাদের বাড়ি ঘর, তাদের কোনো ডকুমেন্টেশন নেই। আজকে শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের প্রত্যন্ত পশ্চিম মেদিনীপুর, বিভিন্ন জায়গায় বন্যা, প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষের ডকুমেন্টেশন কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে, মিনিমাম ডকুমেন্টেশনটুকু নেই। তারা কি করে এই অল্প সময়ের মধ্যে এই ডকুমেন্টস জোগাড় করবে? এসআইআর এর মতো এই বিষয়ে তারা অংশগ্রহণ করতে পারবে? এই বাস্তব, তার মানে সত্যতা উপলব্ধি করবার মতো তাদের জনমানুষের পাশে দাঁড়িয়ে বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিতে মানুষের ডকুমেন্ট নষ্ট হয়ে গেছে এবং যার জন্য মানুষ সাবমিট করতে পারবেন না, কিন্তু আপনারা এসআইআর হতে দেবেন না, এটা তো এই বন্যা পরিস্থিতির অনেক আগে থেকে বলছেন। এক, দ্বিতীয়ত হলো হচ্ছে যে ডকুমেন্টসগুলো হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এটাই বা আপনারা এর মধ্যে কনফার্ম হচ্ছেন কিভাবে? এটা একটা প্রশ্ন থাকবে। দ্বিতীয়ত, এসআইআর সম্পর্কে আপনাদের কথা হচ্ছে এসআইআর নয়, আসলে এটা এনআরসি।
অর্থাৎ এর থেকে প্রকৃত মানুষকে, ভোটারদেরকে বাদ দেওয়া হবে। আপনারা ভাবছেন যে যাদের বাদ দেওয়া হবে তারা হচ্ছে তৃণমূলের ভোটার, এবং তাদেরকে বাদ দিয়ে বিজেপি একটা ব্যালেন্স করবার চেষ্টা করবে। এবং আজ বিধানসভার সামনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা 41 লক্ষ 2021 সালের বিধানসভাতে 41 লক্ষ ভোটারের ডিফারেন্সের কথাও কিন্তু উল্লেখ করেছেন। অর্থাৎ কোথাও না কোথাও দাঁড়িয়ে এই গ্যাপটা কমে গেলে বিজেপি জিতে যেতে পারে, এরকম একটা ভয় কাজ করছে হয়তোবা, যেটা সুকান্ত মজুমদার বলছেন যে মমতা ভয় পাচ্ছে এসআইআর করলে, কারণ মমতার পক্ষের ভোট কেটে বাদ চলে যাবে। এই রকম জায়গায় দাঁড়িয়ে তন্ময় দ্বারা কি ভাবছেন বলছেন শোনাবো, কিন্তু একটা বিরতির পর ফিরে এসে আপনাদেরকে শোনাবো কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি আজকে একটি বক্তব্যে একেবারে কার্যত প্রায় সংখ্যা উল্লেখ করে বললেন যে এসআইআর হলে এতজন মানুষ বাদ যেতে পারেন। কি বললেন তিনি শোনাবো আপনাদের একটা বিরতির পর ফিরে এসে। তারপর আমি তন্ময় মুখার্জি, বিজেপির মুখপাত্র রয়েছেন, তন্ময়দার কাছে যাব, সঙ্গে থাকুন। চতুর্দিকে এসআইআর নিয়ে সমালোচনা হচ্ছে, সেই এসআইআর যদি বাস্তবে কার্যকারী হয় এখানে, তাহলে এই সরকারের কিন্তু কোনো প্রকার নিস্তার নেই। এসআইআর এ কমপক্ষে 1 থেকে 1,20,00,000 মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে, তারা কিন্তু বাদ যাবে। আর কিছুক্ষণ আগে আমাদের কাছে এসে পৌঁছেছে পার্থ ভৌমিকের বক্তব্য এসআইআর নিয়ে। দ্রুত একবার শুনে নি, তারপর তন্ময়দার কাছ থেকে উত্তর নেব। ও গায়ের জোরে বিরোধী দলনেতা কি বললো, এসআইআর এর সব নাম বাদ দিয়ে দেব, এটা কারোর পৈতৃক সম্পত্তি না যে সেখানে বাদ দিয়ে দেব। এত ক্ষমতা নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, যখনই দেখবেন নির্বাচন কমিশনের লোক বাড়ি বাড়ি যাবে, আপনাদের কাজ হচ্ছে খুঁটিয়ে দেখা কারোর নাম বাদ গেল কিনা। আমরা কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। হ্যাঁ, যদি কোনো অস্বচ্ছতা থাকে ভোটার লিস্টে, আপনি ঠিক করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একটা বৈধ ভোটার, একটা, ওরা যদি বাদ দিতে চায়, বাংলায় আগুন জ্বালিয়ে দেবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আমি তাই বলবো, আগুন চলে যাবে বাংলার বুকে। আমরাও দেখবো নরেন্দ্র মোদী অমিত শাহর ক্ষমতা কত, সেটা আমরাও দেখবো।